হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা শর্ট ভিডিও হবে, বাট একটু ইউনিক হবে। যে তোমার যারা শত্রু আছে, তোমাকে যারা পেছনে টেনে ফেলতে চায়, যারা তোমাকে দেখায় যে হ্যাঁ আমি তোর খুব ভালো চাই, কিন্তু আলটিমেটলি তুমি দুঃখী থাকলে কোথাও না কোথাও তারা হ্যাপি হয়। তো তারা অ্যাকচুয়ালি, তুমি যত স্ট্রং হয়ে গেছো, তোমার অনেস্টি, তোমার ইনটিউশন খুব স্ট্রংলি ভাবে কাজ করছে, আর তুমি খুব আশাবাদী। তুমি লাইফে হয়তো অনেক দুঃখ পের করে অনেক ভালো জায়গায় এখন পৌঁছে গেছো বা পাওয়ার আশা রাখছো। তাহলে সেই কন্ডিশনে তোমার শত্রুরা কি ভাবছে তোমাকে নিয়ে, সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখবো। প্লিজ লাস্ট অবধি ভিডিওটা দেখবে। আর নিজের নামের অক্ষর অনুযায়ী প্লিজ চুজ করে নাও, ঠিক আছে? নামের অক্ষর অনুযায়ী আমি এখানে দুটো অপশন রেখেছি, চুজ করে নাও। ACEGIKMOQSUWY, আর এটা BDFHJLNPRTVXZ। তো নামের অক্ষর, যেই নামটা কীভাবে, কোন নামটা চুজ করবে, যে নামটা নিয়ে তোমাকে বেশি লোকে ডাকে সেই নামটার প্রথম অক্ষরই নেবে, এটা আমি বলে রাখি। কোন নামের এনার্জি আমাকে বেশি ভাইব্রেট করছে, বেশি আমাকে এনার্জি দিচ্ছে। যেমন আমার নাম সুমনা, তো আগে আমাকে ছোটোবেলায় তো আমার ডাক নাম ধরে সবাই বেশি ডাকতো, তো সেই নামটা আমাকে বেশি এফেক্ট করতো আমার লাইফে, সেই ওয়ার্ডগুলো, আলফাবেটগুলো আমাকে লাইফে বেশি ইম্প্যাক্ট করতো। কিন্তু এখন রাইট নাও আমাকে সুমনা নাম দিয়ে সবাই ডাকে, আর আমিও তোমাদেরকে ভিডিওতে সুমনাই বলি। তো সুমনা নামটা আমাকে বেশি ভাইব্রেট করছে, তো আমি এস নেব। এরকমভাবে তোমরা চুজ করবে। প্লিজ দুটো করো না যে আমি এটাও করি ওটাও করি, এটা করো না। কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, যে কোনো যাদের ভিডিও দেখবে, যে নামটা দিয়ে তোমাকে বেশি ডাকাডাকি হয় সেই নামটারই এনার্জি তোমাকে ক্যাচ করবে। ওকে, তো চলো আমরা এটা ফার্স্টে করে নিই। ফার্স্ট যেটা অপশন রেখেছি, এই কার্ডের ইনটিউশন কি, মানে এই কার্ডের যে এক্সপ্লেনেশন বা এদের যে অপশন আছে সেটা কীভাবে, তারা খুব অনেস্টি উইল আলটিমেটলি বি রিওয়ার্ডেড। তুমি ভীষণ অনেস্ট একজন পার্সন, আর তোমার অনেস্টির জন্যই কিন্তু সবসময় তোমার সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে তুমি পজিটিভ দিকে নিজেকে নিয়ে আসতে পেরেছো, অ্যাচিভও করেছো। আগামী সময়ে হয়তো সেটা তুমি অ্যাচিভও করে নেবে। তো তোমার সততাটা তোমার কাছে বরদান। কিন্তু যারা তোমাকে মিসইউজ করছে তাদের কাছে কিন্তু কোথাও না কোথাও একটা তোমাকে ছোট করা, তোমাকে দুঃখী করার একটা করে সুযোগ হয়ে যায়। তো তাদের থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। তো এরকম কন্ডিশনে তারা কি ভাবছে তোমাকে নিয়ে সেটা আমি দেখে নেব উইথ দ্য রিডিংস। ক্লেম করবে 666 লিখে, আর জয়মা তারা অবশ্যই লিখবে। দেখে নেব এঞ্জেলস কি বলছে তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি। ওকে, ওম শ্রী মা কালী কালী, ওম শ্রী মা কালী কালী। এই মধ্যে যারা অপশন 1 চুজ করেছে তাদের কি গাইডেন্স রয়েছে লাইফের সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য, কি সিচুয়েশনে কি গাইডেন্স রয়েছে, নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য কি গাইডেন্স রয়েছে। জয় তারা। ওকে ওকে ওকে, দেখো এই মুহূর্তে যাদের এই অপশন 1-এ অনেস্টিকে চুজ করেছো, তাদের উইদিন 1 ইয়ারের মধ্যে লাইফের ড্রাস্টিক চেঞ্জ হবে। বিশেষ করে যদি ফ্যামিলি আছে তো ফ্যামিলি সাপোর্ট পাবে, ঈশ্বরের আশীর্বাদ পাবে, বাইরে ঘুরতে যাওয়ার চান্সেস আছে। ফ্যামিলি যাদের নেই তারা হয়তো কাপলস হতেও পারে, আর এঞ্জেলিক ব্লেসিংস অলওয়েজ রয়েছে। রোম্যান্স লাইফে ভরপুর চলে আসবে উইদিন 1 ইয়ারের মধ্যে। আর বি অ্যাসার্টিভ, মানে যে প্রবলেমসগুলো নিয়ে হয়তো তুমি এখনও ডিল করছো, সেইগুলো কোথাও না কোথাও প্রবলেম সলিউশন আপনা আপনি হয়ে যাবে। আর না হলে তোমার কাছে এমন সিচুয়েশন বা পার্সন আসবে যারা তোমাকে এই সিচুয়েশন থেকে বের করতে হেল্প করবে। তো আমাদের টপিক কী ছিল, যে তোমাকে নিয়ে তোমার যারা শত্রু রয়েছে তারা অ্যাকচুয়ালি কী ভাবে। ঠিক আছে, হে মা কালী এই মুহূর্তে বলো, যারা আমার ভিউয়ার রয়েছে, যারা ফার্স্ট অপশন চুজ করেছে, তাদের শত্রুরা তাদেরকে নিয়ে কীভাবে, পজিটিভ আর নেগেটিভ কীভাবে। ওকে, দেখো তোমার যারা প্রিয় মানুষ ছিল, তারা যারা তোমাকে বলতে পারো একটা টাইমে পেছনে আঘাত করেছে বা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছে, এরকম অনেকেই আছে। কারা কারা এনার্জিটাকে ক্লেম করছো অবশ্যই জানাবে। তারা কিন্তু এটা বুঝতে পেরেছে যে একে বারবার সেই বন্ধু বা তুই আমার কাছে, তুই আমার প্রিয়, তোর আমি ভালো চাই, এগুলো বলে তোমাকে আর ডাউন করতে পারবে না। তুমি বুঝতে পেরে গেছো যে তারা তোমার, মানে তারা তোমার ক্ষতি করছে, তাদেরকে তুমি ফাইন্ড আউট করতে পেরে গেছো, বা যদি নাও পারছো খুব জলদি পেরে যাবে।
তুমি এমন কিছু মানুষের সঙ্গে এই মুহূর্তে মিশেছো বা মিশতে চলেছো বা মিশবে, যারা তোমাকে খুব ভালো মেন্টাল সাপোর্ট, ফ্যামিলি একটা ভালো বন্ডিং তাদের সঙ্গে অবশ্যই হবে। আর খুব জলদি যে তুমি আহ, এই যে তোমার কাছে যে পয়সা যদি কোনো সমস্যা থাকে, যেটা তোমাকে বললাম অ্যাসার্টিভের এনার্জি, এস অফ পেন্টিকেলের এনার্জির সঙ্গে অনেকটা ম্যাচ করছে, তুমি জাস্টিস পেয়েছো। আর তোমার লাইফে যে স্ট্রং ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি ছিল না, যার জন্য তুমি হয়তো অনেকের কাছে গিয়েছিলে যে দেখ তুই আমার ভালো বন্ধু, তুই আমাকে সাজেস্ট কর। তাদেরকে যেহেতু তুমি চিনতে পেরে গেছো, তুমি এখন খুব স্ট্রং মেন্টালিটির হয়ে গেছো যে আমি আমার ডিসিশন লাইফে নিতে জানি। পয়সার যদি কোনো সমস্যা ছিল সেখান থেকেও তুমি স্ট্রংলি বেরিয়ে আসতে পেরেছো। হ্যাঁ কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, বিকজ রিডিংসটা কতটা ভালো করছি তোমরা যদি কমেন্টস করে আমাকে না বলো আমি কি করে বুঝবো। সিক্সের এনার্জি এসছে এবং পেন্টিকেলের জাস্টিসওয়ালা এনার্জি এসছে। তো উইদিন 1 ইয়ারের মধ্যে ফিনান্সিয়ালি গ্রোথও তোমার হবে, হাজারটা রাস্তা খুলবে, জব অপরচুনিটি আসবে, রোম্যান্সও আসবে, লাভ লাইফে বিলটা ভালো হবে। হেলথ ইস্যু যদি ছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে উইদিন 1 ইয়ারের মধ্যে, বিকজ এটা না হয় তোমার শ্বাসকষ্টওয়ালা কোনো সমস্যা হতে পারে, বা পিঠে ব্যথা বা হাড়ে ব্যথা বা স্পাইনাল কর্ড যেটা বলা হয় সেখানে কোনো সমস্যা মেবি ছিল। বাট ইউ আর রাইট নাও ভেরি স্ট্রং মেন্টালিটি পারসন। কতটা ঠিক বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এঞ্জেলিক ব্লেসিংস যেহেতু নিয়েছি, এখান থেকে একটা গাইডেন্স আমি মায়ের তরফ থেকে নিয়ে চেয়ে নেব, জয়মা কালী কি এন। ওকে, দুটো কার্ড এমনি পড়ে গেল। ওকে, প্রসপেক্টিভ যাদের সঙ্গে তোমার লড়াই হচ্ছিল না, তারা তোমার এখন ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবে, যেহেতু তুমি খুব ভালো একটা পরিস্থিতিতে আছো বা আসতে চলেছো। তো তাদেরকে তুমি যদি মনে করো যে ক্ষমাযোগ্য, তাদেরকে ক্ষমা করবে, আর না হলে করবে না। আর যাদের সঙ্গে এখনো প্রবলেমস আছে তাদের সঙ্গে যদি মনে হচ্ছে কথা না বলে ভালো থাকবে, তাদের সঙ্গে কথা বলো না, কারণ কেউ দিব্যি দেয়নি যে তোমাকে তার সঙ্গে সম্পর্ক রাখতেই হবে, ছোটবেলার বন্ধু মানে যোগাযোগ রাখতেই হবে, এ আমার মামার বোন, মামার মেয়ে, তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব বা কেউ দিব্যি দিয়ে রাখেনি। যে তোমার লাইফে ম্যাটার করে না সে কি বললো না বললো, জাস্ট লেট হিম গো। ঠিক আছে, তাদেরকে যেতে দাও, লেট দেম গো, সরি। আর্কেঞ্জেল পারহেল বলছে হিলিং অ্যান্ড অ্যাবান্ডেন্স আর কামিং টু ইউ। আমি কি বললাম যে রোমান্সও আসবে, যার লাইফে পয়সা আর হিলিং, মেন্টাল হিলিং, ফিজিক্যাল হিলিং সব কিছু রয়েছে, তার লাইফে তো সব কিছু বিন্দাস হবেই হবে। আমি বিন্দাস ওয়ার্ডটা ইউজ করলাম কারণ খুব ভালো কার্ড এসছে। তো থ্যাংক ইউ সো মাচ যারা পুরোটা দেখলে। আমি এবার চলে যাব নেক্সট অপশানে। সবাই খুব ভালো দেখো, টাটা। হ্যালো অপশন 2, যারা অপশন 2 চুজ করেছিলে তাদের ইনটিউশন, লিসেন টু ইউর ইনার উইজডম। দেখো তোমরা না প্রত্যেকটা কথা অন্য কারোর সঙ্গে শেয়ার করার আগে বা কিছু ভালো অনুভব করছো, আর তোমরা খুব স্পিরিচুয়াল একজন পার্সন, গড বলো ইউনিভার্স বলো, তোমরা খুব ভগবানের সাথে কানেক্টেড ফিল করো। আর তোমার কোনটা করা উচিত না করা উচিত তারা কিন্তু তোমরা কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারো। হ্যাঁ কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা সেকেন্ড অপশন নে পড়ছো আলফাবেট অনুযায়ী। তো যারা ফলো করছো না, নাম এর অক্ষর ম্যাচ করে গেছে, তাদেরকে বলবো যে ইনটিউশন নিজের ফলো করো। তুমি তোমার ভালো মন্দ যদি না বিচার করতে পারো তাহলে তোমার হয়ে কেউ ভালো চাইবে না, এটা আমি পরিষ্কার বলে রাখছি। নিজের এবারে দেখো যারা ঈশ্বরের ইনটিউশন কি, যখন তুমি কোনো প্রার্থনা করছো, যে ঈশ্বরকে ডাকছো, সে তো তোমার মুখের সামনে এসে বলবে না, বা স্বপ্নেও সবসময় সবাইকে দেখা দেয় না, এতটা ভাগ্য সবার হয় না। তো ইনটিউশন হলো সেই জিনিসটা যেটা তোমাকে ঈশ্বর হয়তো অনুভব করাচ্ছে। তো কোন জিনিসটা ইনটিউশন আর কোনটা মায়ায় পড়ে ডিসিশন, সেটা কিন্তু ক্ল্যারিফাই করাটা খুব দরকার। যদি সেটাও মনে হয় কখনো দরকার, তো তোমরা আমার কাছে রিডিংস করিয়ে নিতে পারো যে আমি যেটা ভাবছি সেটা কি ঠিক, সেটা কি আমার করা উচিত। যদি কার্ডে আসে ইয়াস, তো ইউ মে গো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমাকে এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। ওকে, ইউ আর রেডি। কিছু জিনিসের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, সেটা হয়তো লাইফ থেকে চলে গেলে তোমার ভালো হবে, এটাই কার্ড বলছে। ঠিক আছে, অ্যান্ড সাকসেস। তুমি যদি কোনো কিছুর জন্য ওয়েট করছিলে, সেটা সাকসেস তোমার লাভ লাইফে হতে পারে, তোমার কেরিয়ারে হতে পারে, তোমার ফ্যামিলিতে যা কিছু প্রবলেম ছিল, কোনো জমি প্রপার্টি, বাড়ি কেনা, বাচ্চা হওয়া, এভরিথিং। কিছু জিনিসের জন্য রেডি থাকতে হবে ছাড়ার জন্য, আর কিছু জিনিস লাইফে এরকম হবে সাকসেসের দিকে তোমাকে টার্ন ওভার করাবে।
এটা হচ্ছে এঞ্জেলের ব্লেসিংস, ইজ ভেরি ভেরি এনার্জেটিক কার্ড এবং খুব ভালো। যে দেখো কিছু জিনিস লাইফ থেকে হয়তো চলে যাবে, কিন্তু যে জিনিসগুলো সাকসেস বলে মনে করো বা তোমার লাইফে প্রায়োরিটি পাই বলে মনে হয় বা ইন ফিউচারে তোমার ভালো হবে, সেই জিনিসে তুমি সাকসেস পাবে। ওকে, চলো দেখে নিচ্ছি তোমাকে নিয়ে যারা কটু কথা বলে তারা অ্যাকচুয়ালি কি ভাবছে। আমি এটা বার করে ফেললাম ফার্স্টে, এটা ফার্স্টে বার করে নিলাম। চলো এই কার্ডটা বার করলাম, কোনো ব্যাটার না, একটু এদিক ওদিক হতেই পারে। ও ওয়াও, ইউ আর ভেরি স্ট্রং মেন্টালিটি। ঠিক আছে, পয়সা পাতি তোমার অবশ্যই হবে। যারা তোমাকে আঙুল তুলে কথা বলতো তারা তোমাকে বলবে যে বাহ বাহ বাহ, আর তুই ছিলিস বলেই না আমার তখন এটা হয়েছিল ওটা হয়েছিল। তো যারা তোমাকে আঙুল তুলে একটা সময় কথা বলতো তারা এখন তোমাকে ব্লেসিংস দিচ্ছে, ইটস অ্যামেজিং। তারা আর কেউ তোমার লাভার্স ওয়ান আছে, লাভস ওয়ান হতে পারে, কেউ তোমার সোলমেট, ভালো বন্ধু, ভাই বোন, যে কেউ হতে পারে। সে কিন্তু তোমাকে খুব অনেস্টি নিয়ে আগেও ভালো চাইতো, এখনও ভালো চাই, বিকজ তুমি খুব পিওর হার্টেড পার্সন। আর তুমি লোকের ভালো চাও, নিজের ভালো তো অবশ্যই চাও, বাট লোকেরও ভালো চাও, এরকম মানসিকতা। আর প্রত্যেকটা পরিস্থিতিতে তুমি নিজেকে ব্যালেন্স রাখতে জানো। তাই তোমার শত্রুরা যারা তোমাকে, দেখো তোমার শত্রু সবার থাকে, কেউ হয়তো জানে কেউ হয়তো জানে না, এটা ফ্যাক্ট। কেউ কেউ বলতে পারে না বাবা আমার তো কোনো শত্রু নেই, তুমি তাহলে জানো না তোমার কে শত্রু আছে। তো ডিগনিটি এখানে বলছে হোল্ড ইউর হেড আপ হাই, নোন দ্য ইউনিকর্ন আর সাপোর্টিং ইউ, ডোন্ট ওয়ারি। যারা তোমাকে আঙুল তুলে কথা বলেছিল তারা তোমাকে আজকে ব্লেসিংস করছে। তারা আর দেখবে তুমি তো খুব নেচারের সঙ্গে খুব কানেক্টেড ফিল করো। ইয়েস অর নো, নেচারের সাথে তুমি খুব কানেক্টেড ফিল করো। বাড়ির তোমার অবস্থা ভালোই আছে, তুমি নিজেকে ব্যালেন্স রাখতে পারো। নেগেটিভ সিচুয়েশনে তুমি একদম যোদ্ধাওয়ালা এনার্জিতে চলে আসো যে আমি তো লড়ে নেবো ভাই, তুই আমার যতই ব্যান্ড বাজা। তো ইউ আর ভেরি এনার্জেটিক ব্লেসিংসওয়ালা পার্সন। তোমার লাইফে যা কিছু এই মুহূর্তে সমস্যা চলছে সেটা খুব তাড়াতাড়ি হয়তো সেটা চলে যাবে। লেটিং গো এর এনার্জি যেহেতু এসছে, সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে। আর তুমি যে জিনিসটার জন্য সাকসেসের জন্য ওয়েট করছো সেটা কোথাও না কোথাও তুমি খুব জলদি অ্যাচিভ করে নেবে, বিকজ তুমি খুব হয়তো ধারে কাছে চলে এসছো তোমার সাকসেসের কাছে। তোমার যে এতদিন ধরে ব্লেসিংসগুলো ছিল প্লাস অভিশাপগুলো ছিল, অভিশাপগুলো লেট গো হবে, আর ব্লেসিংসটা কোথাও না কোথাও তোমার কাছে সাকসেসের মতো কাজ করবে। তো আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।